মহাদেবের কন্যা পদ্মদেবী মনসা। ও প্রকৃতভাবে চিনেছি। তুমি কে গো রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছো? কেন দাঁড়িয়ে আছো? শোনো বিশ্বকর্মা, সত্যি করে বলো তুমি কোথায় গিয়েছি? আমি গিয়েছিলাম ওই ফরিদার চাচা একখানা নাঙ্গল ছাড়ছে, ওই নাঙ্গল ছেড়ে দিয়ে আসলাম। বিশ্বকর্মা, এই মনসার সাথে এমন কোনো চালাকি করার চেষ্টা করো না। তুমি জানো না বিশ্বকর্মা, আমি কি করতে পারি আর কি করে দেখাতে পারি? সত্যি করে বলো তুমি কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম ওই বৈরাগিনী একখানা, এই মনে করে একটা এই যে কি ফ্যান বিশ্বকর্মা, এই মনসার কাছে কোনো কিছু লোকাবে না বিশ্বকর্মা। যেমনি ভাবছিল ওই চন্দ্রবের 4 সদাগরের সঙ্গে, তেমনি ভাববে আমার সঙ্গে কখনো। সত্যি করে বল তুই কোথায় গিয়েছিস? আমি সত্যি কথা বলেছি, আমি গিয়েছিলাম ওই চান্দর সদাগরের বাড়িতে। ওই চান্দর সদাগরের বাড়িতে কি একখানা লোহময় বাসর ঘর প্রস্তুত করেছি। শোনো বিশ্বকর্মা, তুমি কি আমার দরদারে খেসেছো? তোমার আবার দরজা কিসের? বিশ্বকর্মা, আমার ফণিগৌর ওই বাসর ঘরে কিভাবে ঢুকবে? তা তো আমি জানি না, তা আমি জানি নাকি। শোনো বিশ্বকর্মা, তোমাকে এক্ষুনি চলে যেতে হবে সেই 4 সদাগরের বাড়িতে। সেখানে গিয়ে এই মনসা দেবীর যাওয়ার রাস্তা তোমাকে রেখে আসতে হবে। এই মাত্র আমি টাকা পয়সা দিয়ে আমি বিদায় হয়ে এসেছি, আবার কেমন করি সেই সদাগরের বাড়িতে আমি যাবো না? বিশ্বকর্মা, তোমার কোনো ভয় নেই। আমি দেবকুলে বসবাস করি, দেবের দেব মহাদেবের কন্যা সেই পদ্মদেবী মনসা। আমি দিনকে রাতকে দিন করে চলি বিশ্বকর্মা। এই মুহূর্তে চলে যাবে সদাগরের বাড়িতে। সেখানে গিয়ে বলবে সদাগরকে, সদাগর মাসামি মিস্ত্রি লোক, অনেক অস্ত্র ধারায় কাজ করে থাকে, বড়খানে যন্ত্র বাসর ঘরে রেখে গিয়েছি, সেই যন্ত্রখানে নিতে এসেছি। ও মা দেবী, আমার পুত্র গোয়াল। বিশ্বকর্মা, সত্যি সুন্দরভাবে শুদ্ধভাবে বলো মা দেবী। মা দেবী, মা দেবী। থ্যাংক ইউ বিশ্বকর্মা। মা দেবী। শোনো বিশ্বকর্মা, আমি এখন চলে যাচ্ছি। আপনি জানলেন একটা কথা মনে রেখো, এই দেবীর সঙ্গে যদি কোনো চালাকি বাদ করে থাকো তাহলে তো বুঝতেই পারছো আমি চালাকি করতে পারি আর কি করি। আমি চালাকের মধ্যে বিশ্বকর্মা, 4 সদাগরে 6 পুত্রকে মেরেছে কালিদাস সাগরে ডুবিয়ে। আর যদি তুই আমার সাথে কোনো ছলছাতুরি করো তাহলে বিশ্বকর্মা তুই মনে রাখিস তোর বংশ আমি নির্বংশ করে দিব। আজকে পাইছে আমার দাদা। আই রে হালাই মন রে, নইরা মরবা কিন্তু একটু পয়রে বসছিলাম। আজকে যদি আমি ওইসব কথা না কইতাম রে, তাই আমার একটু হলো মনে হতেছে। বিশ্বকর্মা, তুমি এই মাত্র মহানপত্র নিয়ে চলে গেলে, আবার কেন আসলে এখানে? আমি মিস্ত্রি লোক, আপনার লোহাময় বাসন তৈরি করতে কি আমি বলে একখানা অস্ত্র রেখেছি। বিশ্বকর্মা, তোমার অস্ত্র দাম আমি দিয়ে দেব, তুমি নতুন একটি খরিদ করে নেবে। সদাগর মহাশয়, আমি ওই অস্ত্রটা হচ্ছে একটি চিনকারি করে হাতে, ওই অস্ত্রের দ্বারা বহু কাজ আমার নির্ভর হয়ে যায়, তাই আপনার বাসর করে আমি সেই অস্ত্রখানা নিতে এসেছি। আপনি দয়া করে আমাকে অস্ত্রখানা দিতে হবে। বিশ্বকর্মা, তুমি তো কোনো ছল ছতরি করছো না। সদাগর মহাশয়, আমি কেন আপনার সাথে ছল ছতরি করবো? বিশ্বকর্মা, ঠিক আছে, তাহলে তুমি তোমার অস্ত্রখানা নিয়ে যাও, কিন্তু তুমি মনে রেখো, কিন্তু আমি পুনরায় দোয়া পরীক্ষা করে নেব।
মেলায় এখন যাবে না করে বহু ভুগলামি ছিলেন। আমি হলে মিস্ত্রি, হ্যাঁ আমার সাথে চলচাতুরি করা চলে না। মিস্ত্রি লোক এমন কোনো কাজ নয় না করতে পারে, তোমার বংশকে নির্বংশ করে দেবে। তুমি মিস্ত্রিকে চিনতে পারো নি, এমন একটি কাজ করে যাব, তুমি ওই ইতিহাসের পাতায় লেখা থাকবে মিস্ত্রি কি কাজ করে দিয়েছি। নাই আমি বেড়াচ্ছি।